এক সাহাবী আমার নবীর নূরানী দরবারে এসে আরজ করতে লাগলেন, মাতাসসা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত কখন সংগঠিত হবে? আল্লাহর হাবিব ওই সাহাবীকে বললেন, মা আদাততা লাহা, ও আমার সাহাবী, কিয়ামত কখন সংগঠিত হবে সেটা তো পরের হিসাব। আগে তুমি আমাকে বলো, কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছো? ওই সাহাবী বলছেন, মা আদাতু লাহা মিন কাসীরি সালাতিন ওয়ালা সাওমিন ওয়ালা সাদাকাতিন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানের জন্য আমি তেমন কোনো প্রস্তুতি নিই নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার অত বেশি নামাজ নাই, অত বেশি রোজা নাই, অত বেশি দান সদকা নাই, আমার তেমন নামাজও নাই, রোজাও নাই, যাকাতও নাই, সদকাও নাই। এই কথা কে বলতেছে? যে হদে সাহাবী, হদে সাহাবী, আমার আর আপনার মতো মানুষ নয়। একজন সাহাবী হয়ে সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার তেমন নামাজ নাই, রোজা নাই, দান সদকা নাই। অথচ সাহাবায়ে কেরামের এক ওয়াক্ত নামাজ, একটা রোজা, একটা সদকা এক পাল্লায় রাখলে, আর আমাদের সারা জিন্দেগীর নামাজ, রোজা, যাকাত এক পাল্লায় রাখলে, সাহাবায়ে কেরামের এক ওয়াক্ত নামাজ, একদিনের রোজা, একদিনের সদকা বেশি ভারী হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার তেমন নামাজ নাই, তেমন যাকাত নাই, তেমন দান সদকা নাই, রোজা নাই, তো আল্লাহর কাছে কি দেখাবা? ওই সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার নামাজ বেশি না থাকতে পারে, রোজা বেশি না হতে পারে, দান সদকা বেশি না হতে পারে, কিন্তু আমার একটা জিনিস আছে, সেটা হচ্ছে আমি 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 ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমি আল্লাহ এবং রাসূলকে সবচেয়ে বেশি মহব্বত করি, সবচেয়ে বেশি ভালোবাসি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তো আমার নবী বলছেন, এই উত্তর শুনে, আনতা মা মান আহবাবতা, ও আমার সাহাবী, তুমি দুনিয়ার মধ্যে যাকে বেশি ভালোবাসো, যাকে বেশি মহব্বত করবা, কাল কিয়ামতের ময়দানে তোমার হাসর হবে তার সাথে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় না, সব ভুলিব, ভুলিনি বলবো না, ভুলতে পারি না, ভুলিনি বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায়। আরশ আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আরশ আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা, কথা বলেন ঠিক না? তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা, সব ভুলিব ভুলতে পারি না, সব ভুলিব, ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি ভুলতে পারি না, সব ভুলিব। ইয়াসরিব নামে ছিলে তুমি অলৌকনের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে ছিলে তুমি অলৌকনের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। তোমার ছোঁয়া পেয়ে হলো শাহে মদিনা, তোমার ছোঁয়া পেয়ে হলো
হলো শাহে মদিনা সব ভুলিব বলতে পারি না সব ভুলিব আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ রব্বুল আলামিন কুদরতের জবানে ঘোষণা দিচ্ছেন আয় মাহবুব নবী ওগো আমার হাবিব আপনি আপনার উম্মতদেরকে বলে দিন তারা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চায় তারা যদি আমি আল্লাহকে মোহাব্বত করতে চাই তারা যদি আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই ফাত্তাবিউনি তারা যেন আপনি নবীর ইত্তেবা অনুসরণ অনুকরণ করে আপনি নবীকে যদি ইত্তেবা অনুসরণ অনুকরণ করে আপনি নবীকে যদি ভালোবাসে তাহলে তারা আমি খোদার ভালোবাসা পেয়ে যাবে তাহলে আল্লাহ নিজে বলে দিচ্ছেন যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও আমি আল্লাহকে রাজি করতে চাও খুশি করতে চাও ফাত্তাবিউনি আমার হাবিবের ইত্তেবা অনুসরণ অনুকরণ করো আমার হাবিবকে আগে রাজি করো আমার বন্ধুকে ভালোবাসো যদি আমার বন্ধুকে ভালোবাসো তাহলে আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি ইউহিব্বুকুমুল্লাহ আমি আল্লাহও তোমাদেরকে ভালোবাসবো শুধু ভালোবাসবো তাই নয় ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম তোমাদের জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব বড় করে বলুন সুবহানাল্লাহ আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ তাহলে আল্লাহর নবীর ইত্তেবা অনুসরণ অনুকরণ করলে আমরা দুইটা ফায়দা দুইটা উপকার আমাদের হবে একটা হচ্ছে আল্লাহর ভালোবাসা আমরা লাভ করব এবং আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন বড় করে বলুন সুবহানাল্লাহ এই আয়াতে কারিমার তাফসীর করতে গিয়ে বুখারী শরীফের একখানা হাদিসে মুবারাকা এসেছে যে হাদিসে পাকের মধ্যে আল্লাহর হাবিব নূরানি জবানে ইরশাদ করছেন আল্লাহর প্যারা মাহবুব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আখুদা বিআদিহি সাইয়্যিদুনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটা ধরলেন আর এমন সময় ফাকালা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে উদ্দেশ্য করে বলছেন ইয়া রাসূলুল্লাহ আনতা আহাব্বু ইলাইয়া মিন নাফসি ইয়া রাসূলুল্লাহ আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন আপনি নবী আমার কাছে এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছুর চেয়ে বেশি দামি বড় করে বলুন সুবহানাল্লাহ সাইয়্যিদুনা ওমর ইবনুল খাত্তাব অর্ধ জাহানের খলিফা আমার নবীর প্যারা সাহাবী ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ওগো আল্লাহর হাবিব আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন এই পৃথিবীর মধ্যে এই আল্লাহর জমিনের মধ্যে যা কিছু আছে সবকিছুর চেয়ে আপনি নবী আমার কাছে বেশি দামি বেশি প্রিয় আমি ফারুক আযম আপনাকে সব কিছুর চেয়ে বেশি মোহাব্বত করে ভালোবাসি আমার বাবার চেয়ে আপনাকে বেশি ভালোবাসি মায়ের চেয়েও আপনি নবীকে বেশি ভালোবাসি আমার স্ত্রী সন্তান ধন দৌলত টাকা পয়সা যা কিছু আছে এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছুর চেয়ে আপনি নবীকে আমি বেশি ভালোবাসি ইল্লা নাফসি তবে হ্যাঁ আমার ইল্লা নাফসি আল্লাতি বাইনা জামবাইয়া আমার শরীরের আমার দেহের দুই পাশের মধ্যবর্তী যে জায়গাটা রয়েছে যে রুহটা রয়েছে যে নফসটা রয়েছে ওই জানের চেয়েও বেশি আপনি নবীকে আমি বেশি ভালোবাসি না কি বলেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার কাছে মিন কুল্লি শাইইন এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর চেয়ে বেশি প্রিয় তাহলে সবকিছুর মধ্যে বাবাও চলে এসেছে মাও চলে এসেছে স্ত্রীও চলে এসেছে সন্তানও চলে এসেছে ধন দৌলত টাকা পয়সাও চলে এসেছে তো তিনি বলছেন সব কিছুর চেয়ে আপনি হচ্ছেন আমার কাছে বেশি প্রিয় বেশি দামি কিন্তু ইয়া রাসূলুল্লাহ
একটা জিনিসের চেয়ে বেশি দামি নয়, সেই জিনিসটা হচ্ছে আমার জান। আমার কি কেন হত হবেন কি বাজি জানতুন বারা মানুষ অনেকে আরে বেশি ভালোবাসে না, একবারে যাই আইব ইতারে একবারে হলজে হাড়ি হাবাই তো মনে হয় দে, কিন্তু হলজেন হাড়ি নদে অনেকে জানতুন কি আরে বেশি ভালো নবাসে। হয়তো আর দেশত এখন কিছু ইয়ং যুবক যুবতী বাড়ি একজন আরেকজনের ভালোবাসেন এত হয় দেরে আয় তো আল্লাহ আজ জানিয়ে দি ফেলে নাউজুবিল্লাহ হইবেন এল্লে করে হনেদিন মারে হই না বাফর হই না। যে মা দুনিয়ার মুখ দেখাই 10 মাস 10 দিন ফেরত লেখি, যেই বাপ 30 খান বছর 20 খান বছর ব্রেন তুলি রেখি বুঝা বহন করগি, সেই মা বাপরে ফুটো হনেদিন না হয় ও বাপ ও মা আয় তোর আজ জানাত তুমি বেশি ভালোবাসি কথা হল ঠিক না। ইয়ান বাস্তব চিত্র হদ্দিবাজি তো ফারুকে আজম আন নবীর হদ্দি ইয়া রাসূলুল্লাহ আয় অনরে বিয়াগ গেলে তুমি বেশি ভালোবাসি, কিন্তু আর জানাত তুমি বেশি ভালো নবাসি। তখন আমার নবী বলছেন ওয়াল্লাহি লা আনতা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসি, ও ফারুক আজম যতক্ষণ না আমি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কাছে তোমার নফসের চেয়ে জানের চেয়ে বেশি প্রিয় হবে না, বেশি দামি হবে না, ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদারের সার্টিফিকেট পাবে না, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে সাইয়্যিদুনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে এলান করে দিলেন, ঘোষণা করে দিলেন, ও দুনিয়াবাসী শোনো শোনো, আমি ফারুকে আজম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিচ্ছি, ওয়াল্লাহি আনতা আহাব্বু ইলাইয়া মিন নাফসি, ইয়া রাসূলুল্লাহ খোদার কসম করে বলছি আপনি নবী আমার কাছে আমার জানের চেয়েও বেশি দামি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আপনি নবী আমার কাছে আমার জানের চেয়েও আমার প্রাণের চেয়েও বেশি দামি। প্রিয় হাজিরিন দেখুন সাহাবায়ে কেরাম আমার নবীকে কত মোহাব্বত কত ভালোবাসতেন, নিজের জানের চেয়ে বেশি আমার নবীকে মোহাব্বত করতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি। অনারাতন হস্টন না বাজি গরম লাগ ফ্যান চলেন না তো অনারা লেজিমাই ফেললে কেন বাজে ওনার একখানা মাতিরি একখানা মহব্বলের দরুদ শরীফ পড়েরি তাহলে আর আপনার একখানা হতা হইতো মন সাহাবীদের একখানা মহব্বলে পড়ান না। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ ইলাহা ইল্লাল্লাহ, और कोई गायब क्या तुमसे नहीं हो बला, जब न खुदा ही छुपा, जब न खुदा ही छुपा, तुम पे करो रोद रोद हस्बी रब्बी, नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा, नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा, सलातुनिया सालामुनिया। আর ভাই অকল রাস্তা দিয়ে আছে দে ইতারা তুই কি মাহফিলত আই বললে মন নসাদ না আইজন নবাজি রাস্তা দিয়ে তাইরি তো সওয়াব ফেতেন নয়। যতক্ষণ আর নবীর মাহফিলত এত সুন্দর জান্নাতি বাগানিয়ানত জান্নাতি পরিবেশনত বইতা হইবেন এড়ে বই বই যে এই যে আল্লাহর জিকির করতে লাগবেন
আর রাসূলের উপর দরুদ শরীফ পড়তে লাগবেন 2002 ফেরেশতা ইন অনারের আমলনামাত সওয়াব হিসেবে লিখে ফেলার দর করে হন না সুবহানাল্লাহ। তো প্রিয় হাজিরিন, যে কথাটুকু আপনাদের খেদমতে বলতে চাইলাম, তাহলে আমাদেরকে ঈমানের বুনিয়াদ, ঈমানের মূল ভিত্তি হচ্ছে হুব্বে মুস্তাফা, অন্তরের মধ্যে নবীর মুহাব্বত, ভালোবাসা লাগবে। সব কিছুর চেয়ে বেশি আল্লাহর হাবিবকে ভালোবাসতে হবে, এটাই হচ্ছে ঈমানের মূল। এরপর হচ্ছে আমল, আখলাক, আদব, চলা, চরিত্র, এগুলো হচ্ছে পরের বিষয়। আগে ঈমানকে ঠিক করতে হবে। ঈমান যদি ঠিক না করে আপনি ইবাদত করতে করতে, নামাজ পড়তে পড়তে কপাল চাট করে ফেললেও আপনার ইবাদত আরশ আজিমের মধ্যে পৌঁছাবে না। আমার আল্লাহ আপনার ইবাদতগুলো আপনার মুখের দিকে ছুঁড়ে মারবেন। বড় করে বলুন নাউজুবিল্লাহ। সেই জন্য আগে ঈমানকে শুদ্ধ করতে হবে। তাই আমি আগে ঈমান নিয়ে কথা বলছি, এরপরে ইনশাআল্লাহ ঢুকবো আমার বিষয়ের মধ্যে। প্যারা হাজিরিন, এগুলো আমার পকেট থেকে বলছি না, আল্লাহর হাবিব হাদিসে মুবারকার মধ্যে যে কথাগুলো আপনাদের উদ্দেশ্যে বলেছেন সেগুলো আপনাদের খেদমতে পৌঁছে দিচ্ছি। আল্লাহর প্যারা মাহবুব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। ও দুনিয়ার মুসলমানরা শুনো শুনো, যতক্ষণ না আমি রাসূল তোমাদের কাছে তোমাদের মা বাবার চেয়ে, সন্তান সন্ততির চেয়ে, ধন দৌলতের চেয়ে, তোমাদের জানের চেয়ে, এই পৃথিবীর মধ্যে যত নেতা কেথা আছে সব কিছুর চেয়ে বেশি প্রিয় হবে না, ততক্ষণ পর্যন্ত ঈমানদারের সার্টিফিকেট পাবে না। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে ঈমানদার হতে হলে আগে আল্লাহর হাবিবের ভালোবাসা অর্জন করতে হবে। আল্লাহর হাবিবের ভালোবাসা অর্জন হয়ে গেলে আমার নবীর সুন্নাত অটোমেটিক আমাদের চেহারার মধ্যে, আমাদের শরীরের মধ্যে, আমাদের আপাদ মস্তকের মধ্যে চলে আসবে। কথা বলুন ঠিক না? নবীর মুহাব্বত আগে লাগবে, কারণ নবীজিকে ভালোবাসা এটা হচ্ছে ঈমানের অন্যতম বুনিয়াদ, অন্যতম রুকন। কারণ আল্লাহর কোরআনুল কারীমের মধ্যে সূরা তাওবার 26 নম্বর আয়াতে কারীমার মধ্যে আমার আল্লাহ বলেছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ ওয়া রাসূলিহি। আটটি বিষয় থেকে আল্লাহ এবং রাসূলকে বেশি প্রাধান্য দিতে হবে, বেশি মহব্বত করতে হবে, বেশি ভালোবাসতে হবে। কারণ আল্লাহর কোরআন বলছে নবীজিকে তোমাদের মা বাবার চেয়ে বেশি ভালোবাসতে হবে, নবীজিকে স্ত্রীর চেয়ে বেশি ভালোবাসতে হবে, নবীজিকে সন্তান সন্ততির চেয়ে বেশি ভালোবাসতে হবে, নবীজিকে ধন দৌলত টাকা পয়সা যা কিছু আছে সব কিছুর চেয়ে বেশি আমার নবীকে মহব্বত করতে হবে, তাজিম করতে হবে, ভালোবাসতে হবে। কারণ তুমি যখন মারা যাবা, তোমার কবর, তোমার লাশটা খাটিয়ার মধ্যে তুলে নিয়ে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী অন্ধকার কবরে রেখে মাটি ছাপা দিয়ে, বাঁশের ছাউনি দিয়ে মাটি ছাপা দিয়ে তারা যখন চলে আসবে, ওই অন্ধকার কবরে তুমি ডানে তাকাবা, কেউকে পাবে না, বামে তাকাবা, কাউকে পাবে না, পিছনে তাকাবা, কাউকে পাবে না, সামনে তাকাবা, কাউকে পাবে না। তোমার ওই অন্ধকার কবরের মধ্যে যিনি সাহারা হবেন, যিনি তাশরীফ আনবেন, তিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন নবী। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার নবী কবরের মধ্যে আমাদের সাথে হবে। সেই জন্য আল্লাহর হাবিবের মুহাব্বত, ভালোবাসা এটা আমাদের সিনায় অন্তরে স্থান দিতে হবে। আজকের নবীর মুহাব্বত অন্তরে নাই বিদায় অনেক দাড়িওয়ালা, টুপিওয়ালা, শিক্ষিত টাইওয়ালা, জুব্বাওয়ালারা পর্যন্ত আল্লাহর হাবিবের শানে বিয়াদবি করছে। কথা বলতে তাদের জিহ্বা কাঁপতেছে না। কথা বলেন ঠিক না? অথচ সাহাবায়ে কেরামের জীবনে যদি আপনি দেখেন, তারা আমার নবীকে কত ইজ্জত করতেন, সম্মান করতেন, কত মহব্বত করতেন, আশ্চর্য হয়ে যাবে। আমার নবী যখন মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করে গিয়েছিলেন, তখন মক্কার কাফেররা উরওয়া নামক একজন গোয়েন্দা, একজন প্রতিনিধিকে তারা মদিনার মধ্যে প্রেরণ করলেন, মুসলমানদের মাঝে প্রেরণ করলেন,
গিয়ে বলছেন উরওয়া যাও মুসলমানদের মাঝে গিয়ে দেখো তাদের হালত, তাদের অবস্থা কেমন, তারা কেমন আছে। উরওয়া মদিনাতুল মুনাওয়ারার মধ্যে একদিন থেকে এসে কাফিরদের মাঝে এসে যেই বর্ণনা দিয়েছে সেটা মুসলমানদের পক্ষে চলে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? মক্কার কাফেররা উরওয়াকে বলতে লাগলো, উরওয়া দেখি বলো মদিনার মধ্যে গিয়ে মুসলমানদের অবস্থা কেমন দেখেছো? উরওয়া ইবনে মাসউদ বলতে লাগলো, ও মক্কার কাফেররা, আমি মদিনাতুল মুনাওয়ারার মধ্যে গিয়ে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে যেই বৈশিষ্ট্য, যেই গুণাবলী, যেই উদারতা দেখতে পেয়েছি, আল্লাহর কসম করে বলছি তিনি একজন সত্য নবী। তার মতো কোন নবী, কোন রাজা বাদশাহ এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা প্রেরণ করে নাই। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বলে কি এমন দেখে এলা, দেখে আমাদেরকে একটু বলো। উরওয়া ইবনে মাসউদ বলেন, ও মক্কার কাফেররা শুনে নাও, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক দরবারে গিয়ে দেখতে পেলাম আল্লাহর হাবিবের সাহাবীরা, আল্লাহর হাবিবের সঙ্গী সাথীরা, তারা তাদের নবীকে যেই ইজ্জত, যেই সম্মান, যেই শ্রদ্ধা, যেই ভক্তি করছে। আমি বিশ্বের বহু রাজা বাদশার দরবারে গিয়েছি। আমি বাদশা কাইসার, বাদশা কিসার, বাদশা নাজ্জাশির কাছে গিয়েছি। আমি কোন প্রজাকে দেখি নাই তাদের রাজা বাদশাকে এমন ইজ্জত, এমন ভক্তি, এমন শ্রদ্ধা করতে। আমি দেখতে পেয়েছি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা আল্লাহর নবী যখন থুথু মুবারক নিক্ষেপ করতেন, আল্লাহর হাবিবের থুথু মুবারক নেওয়ার জন্য সাহাবায়ে কেরাম প্রতিযোগিতা শুরু করে দিতেন, দৌড়াদৌড়ি শুরু করে দিতেন। একজন গিয়ে হাত পেতে দিত, বলতো ওগো আল্লাহর হাবিব, আপনার থুথু মুবারক আমার কুশের মধ্যে, আমার হাতের মধ্যে ফেলুন। আরেকজন সাহাবী বলতো, ইয়া রাসূলুল্লাহ, আপনার থুথু মুবারক আমার হাতের মধ্যে নিক্ষেপ করুন। সাহাবায়ে কেরাম ওই থুথু মুবারক গুলো নিয়ে তারা চোখের মধ্যে মালিশ করতেন, চেহারার মধ্যে মালিশ করতেন, বুকের মধ্যে মালিশ করতেন। তারা বিশ্বাস করতেন, তারা আশা রাখতেন, যেই শরীরের মধ্যে, যেই দেহের মধ্যে, যেই চেহারার মধ্যে আল্লাহর হাবিবের নূরানি থুথু মুবারক লেগেছে, ওই শরীরকে জাহান্নামের আগুন কখনো স্পর্শ করতে পারবে না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। যেই শরীরের মধ্যে, যেই জায়গার মধ্যে আমার নবীর নূরানি থুথু মুবারক বাজবে, সেই শরীরকে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না, জাহান্নামের আগুন ওই অঙ্গকে পোড়াতে পারবে না। তো মক্কার কাফেররা বলে, উরওয়া আর কি দেখলাম? উরওয়া ইবনে মাসউদ বলেন, আমি আরো দেখতে পেয়েছি, ওয়া ইযা তাওয়াদ্দা النبي صلى الله عليه وسلم كادوا يقتتلون على وضوءه। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওযু করতেন, ওযুর অবশিষ্ট পানি নেওয়ার জন্য সাহাবায়ে কেরাম দৌড়াদৌড়ি প্রতিযোগিতা শুরু করে দিতেন। ওযুর পানি নেওয়ার জন্য সাহাবায়ে কেরাম দৌড়াদৌড়ি করতেন। আমার নবীর ওযুর পানি সাহাবায়ে কেরাম মাটির মধ্যে পড়তে দেয় নাই। যেখানে থুতু মুবারক মাটিতে পড়তে দিচ্ছে না, সেখানে ওযুর পানি কিভাবে ফেলতে দিবে? সাহাবায়ে কেরাম ওই ওযুর পানিগুলো নিয়ে ফেলতেন। তো মক্কার কাফেররা বলছে, আচ্ছা বুঝলাম, ওযুর পানি সাহাবীরা নিয়ে ফেলতো, কিন্তু এই ওযুর পানিগুলো দিয়ে তারা কি করত? তখন উরওয়া বলছেন, ফাজালান নাসু ইয়াখুদুনা মিন ফাদলি উযুহি ফায়াতামাসসাহুনা বিহি। সাহাবায়ে কেরাম সেই ওযুর পানিগুলো নিয়ে চোখে, মুখে, বুকে মালিশ করতে, জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই হাদিসের মধ্যে তো আপনারা জানতেছেন থুথু মুবারক মালিশ করতেন, ওযুর পানি মালিশ করতেন। আর এক হাদিস বুখারী শরীফের আরো কিছু হাদিসের মধ্যে এসেছে, শুধু তাই নয়, আমার নবী সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের ওযুর পানি খেয়ে ফেলতেন, ওযুর পানি গিলে ফেলতেন। শুধু তাই নয়,
আমার নবীর রক্ত মুবারক, ব্লাড মুবারক সাহাবায়ে কেরাম চুষে চুষে খেয়ে ফেলতেন। শুধু তাই নয়, হাদিসে মুবারকার মধ্যে এসেছে আল্লাহর হাবিবের পেশাব মুবারক আমার নবীর সাহাবী খেয়ে ফেলেছেন। আমার নবী যখন হাজত সারতেন, আমার নবীর পায়খানা মুবারক জমি দুই ভাগ হয়ে জমি ভক্ষণ করে ফেলতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের শান, ইজ্জত, আজমত আল্লাহ কিভাবে বুলন্দ করেছেন, কিভাবে বাড়িয়েছেন দেখুন। প্রিয় হাজিরিন, আল্লাহ তার হাবিবের শানকে এত সুন্দর করে আল্লাহ বলছেন, আল্লাহ কোরআন পাঠালেন নবীকে চিনাতে, আল্লাহ দুনিয়া বানালেন নবীর। একবার মুহাব্বতে ফরন নবাজি আশিক রাসূল সংখ্যায় হম, সংখ্যায় কি বদরের যুদ্ধ সাহাবী অকল কতজন আছে দি 313, আর কাফের আছে দি 1000। 313 জনের আল্লাহ বিজয় দান করবে কিনা। হয়তো আমরা এখন দেখতেছি দুনিয়ার সব মস্তক বাতিল্লাহ দখল করে ফেলতেছে, দুনিয়ার সব জায়গায় বাতিল্লাহ বিচরণ করতেছে। আশিক রাসূল বুঝায় কম নয়। আশিক রাসূলের ইজ্জত সম্মান তারা দুনিয়ার ক্ষমতা না পাইলেও যতদিন তাদের সেনার মধ্যে এক ফোঁটা রক্ত থাকবে, মুস্তাফার শান, মান, আজমতের পক্ষে তারা কথা বলতে থাকবে। কথা বলুন ঠিক কিনা। আপনারা দেখেছেন, আমরা আজকে দেখেছি আমাদের গিয়াসউদ্দিন তাহেরি ভাইজানের একটু দরুদ শরীফ পড়ুন। সালাতুন আলাইকুম আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। প্রিয় হাজিরিন, তো বলতে চাইলাম আমার নবী উজুর পানি সাহাবায়ে কেরাম খেয়ে ফেলতেন। আল্লাহর হাবিবের এক সাহাবী সাঈদ ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, যাহাবাত বি খালাতি ইলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন আমার খালা আমাকে নিয়ে আল্লাহর নবীর নূরানি দরবারে, আল্লাহর নবীর মুবারক দরবারে গিয়েছিলেন। গিয়ে আমার খালা বলছেন, ইন্না ইবনা উখতি ওয়াজিউন, ওগো আল্লাহর হাবিব আমার ভাগিনা অসুস্থ, আমার ভাগিনা অসুস্থ। এই কথা বলার পরে ফামাসাহা রাসি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর মাথার মধ্যে হাত বুলিয়ে দিলেন, মাথা মাসাহ করে দিলেন। ওয়াদআ বিল বারাকা, এবং তার জন্য বরকতের দোয়া করলেন। সুম্মা তাওয়াদ্দা, এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করলেন। ফাশারিবতু মিন উযুবিহি, ওই সাহাবী বলছেন আমি আল্লাহর হাবিবের উযুর অবশিষ্ট যে পানিগুলো ছিল সেই পানিগুলো আমি খেয়ে ফেলেছি। উযুর পানিগুলো আমি খেয়ে ফেলেছি। এমনি শরীয়তের ফতোয়া হচ্ছে ব্যবহৃত পানি হচ্ছে অপবিত্র। মায়ে মুস্তামাল, একজনের ব্যবহার করা পানি অপবিত্র, সেটা দিয়ে আপনি আর পবিত্রতা অর্জন করতে পারবেন না। কিন্তু আমার নবীর সাহাবীদের ভক্তি, আদব, শ্রদ্ধা, ভালোবাসা কেমন দেখুন। তারা আল্লাহর হাবিবের, তিনি বলছেন ফাশারিবতু মিন উযুহি, আমি নবীজির উযুর পানিগুলো পান করে ফেলেছি। আল্লাহর হাবিব দেখে, এই দৃশ্য দেখে বলছে, ও আমার সাহাবী, তুমি তো আমার উযুর পানি খেয়ে ফেলেছো। মনে রাখবা, আমি মুহাম্মদ আরবি আজকে এলান করে দিচ্ছি, তোমার পেটের মধ্যে আল্লাহর কসম করে বলছি, তোমার পেটের মধ্যে আর কোনো রোগ হবে না, তোমার শরীর জাহান্নামের আগুনে পুড়বে না। ওই সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম করে বলছি, যে মুহূর্তে আপনি নবীর উযুর পানি আমার পেটের মধ্যে গিয়েছে, আমার রোগ দূর হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রোগ
দূর হয়ে গেছে। শুধু তাই নয়, উহুদের যুদ্ধের মধ্যে মালিক ইবনে সিনান আমার নবীর সাথে যুদ্ধের ময়দানের মধ্যে ছিলেন। তিনি দেখলেন আল্লাহর হাবিবের দন্দন মোবারক শহীদ হয়ে গেল, আমার নবীর জবান মোবারক থেকে রক্ত ঝরে ঝরে পড়ছে, আমার নবীর কপাল মোবারক থেকে রক্ত ঝরে ঝরে পড়ছে। আমার নবীর ওই সাহাবী মালিক ইবনে সিনান আমার নবীর ওই রক্ত মোবারক গুলো চুষে চুষে খেয়ে ফেলেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। ওই আমার নবী বলছেন, কিরে সাহাবী, কিরে মালিক ইবনে সিনান, তুমি রক্ত মোবারক খেয়ে ফেলেছো? মালিক ইবনে সিনান বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি বেঁচে থাকতে আপনার রক্ত মোবারক মাটির মধ্যে পড়বে, এটা আমি কখনো বরদাস্ত করতে পারবো না। সুবহানাল্লাহ বলুন। তখন আমার নবী এলান করে দিলেন, যেই যার জাসাদের মধ্যে, যার শরীরের মধ্যে আমি নবীর রক্ত মোবারক পৌঁছেছে, ওই ব্যক্তির শরীরকে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। তো আপনি দেখতে পাবেন এরপরে মালিক ইবনে সিনান মদিনাতুল মুনাওয়ারার মধ্যে গিয়ে আমার নবীর ব্লাড মোবারককে পরীক্ষা করার জন্য জ্বলন্ত আগুনের মধ্যে নিজের হাত মোবারক ঢুকিয়ে দিলেন। আল্লাহর নবী যে বলেছেন জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না, তিনি দেখতে পেলেন হাত তো পূর্বে দূর খেবাদ ওই সাহাবীর হাতের পশম পর্যন্ত পুড়ে নাই। যে বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের শান ইজ্জত কিভাবে বুলন্দ করেছেন দেখুন। শুধু তাই নয়, আমার নবীর পেশাব মোবারক এক সাহাবী খেয়ে ফেলেছেন। আল্লাহর হাবিব বলেছেন, ওরে আমার সাহাবী, তুমি আমার পেশাব খেয়ে ফেলেছে কেন? ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা তো পেশাব আমি জানতাম না, এখান থেকে মিশক আম্বরের সুঘ্রাণ বের হচ্ছে, এটা তো আমি পান করার মধ্যে, এই পান করার সাথে সাথে এই পেশাব মোবারকের যেই স্বাদ পেয়েছে, খোদা কি কসম, দুনিয়ার কোন শরবতের মধ্যে এমন স্বাদ আমি পাই নাই। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে দেখুন, আজকে আমার দেশের কিছু মোল্লারা বলে নবী আমার মতো 200 গুণে মানুষ, নবী বড় ভাই, নবী তো আমাদের মতো। নবীকে যারা নিজের কাতারে নিয়ে আসে, আমরা আজকে এই মাহফিল থেকে দর্তহীন কণ্ঠে বলতে চাই, তোরে মোল্লা, তুমি যখন থুতু ফেলো, তোমার মুখের দুর্গন্ধে দে তোমার কাছে মানুষ যায় না, তোমার থুতু নেওয়ার জন্য কেউ হাত পাতে দেয় না। আর আমার নবী যখন থুতু মোবারক ফেলতেন, আমার নবীর থুতু মোবারক নেওয়ার জন্য সাহাবায়ে কেরাম দৌড়াদৌড়ি করত, প্রতিযোগিতা করত। আর তুমি বলছো নবী তোমার মতো। আমার নবী যখন উযু করতেন, উযুর পানি নেওয়ার জন্য সাহাবায়ে কেরাম দৌড়াদৌড়ি করত। আর তুমি মোল্লার উযুর পানি আল্লাহ অপবিত্র করে দিয়েছে, আল্লাহ নাপাক করে দিয়েছে, তোমার উযুর পানি কেউ ধরে না। শুধু তাই নয়, উযু করার সময় উযুর পানির ছিটকা পর্যন্ত আরেকজনের গায়ে লাগলে সে তোমার সাথে চিৎকার করে, এতে কথা বলুন ঠিক না? আর তুমি বলো নবী আমার মতো। আরে তোমার রক্ত আল্লাহ পবিত্র করে দিয়েছে, তোমার রক্ত কেউ খায় না। আর আমার নবীর রক্ত মোবারক সাহাবায়ে কেরাম চুষে চুষে খাইতেন, আমার নবীর পেশাব মোবারক সাহাবায়ে কেরাম পান করে ফেলতেন। আমার নবী যখন হাজত সারতেন, সাহাবায়ে কেরাম সেটা আবার জমিন ফেটে ভক্ষণ করে ফেলতো। তাহলে তুমি কেমনে বলো নবী তোমার মতো? জোরে বলুন না নাউজুবিল্লাহ। আমার নবীর কোনো তুলনা হয় না। প্যারা হাজিরিন, আল্লাহ তার হাবিবের শানকে, ইজ্জতকে কিভাবে বুলন্দ করেছেন দেখুন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সালাতুনিয়া সালামুনিয়া নবী ছাড়া নেই সাহারা, জানো দুনিয়া ওয়ালা, নবী মুদের নয়ন মনি, নবী গলার নবী ছাড়া। এক সাহাবী আমার নবীর নূরানি দরবারে এসে আরজ করতে লাগলেন, মাতাসসাআ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত কখন সংগঠিত হবে? কিয়ামত কখন সংগঠিত হবে? আল্লাহর হাবিব ওই সাহাবীকে বললেন, মা আদাত্তা লাহা, ও আমার সাহাবী, কিয়ামত কখন সংগঠিত হবে সেটা তো পরের হিসাব,
আগে তুমি আমাকে বলো কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছো? কিয়ামতের লাই কি প্রস্তুতি লইয়ম? কিয়ামত হতো বিয়ন্ত ফরের হতা, কিয়ামতুল লাই তুই কি প্রস্তুতি লইও? খোদার সামনে, আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য, আল্লাহর কাছে হিসাব দেওয়ার জন্য তুমি নিজেকে কতটুকু প্রস্তুতি করেছো? আগে সেটার হিসাব দাও। সুবহানাল্লাহ। তাহলে দেখুন ওই সাহাবী কি উত্তর দিচ্ছে, দেখুন ওই সাহাবী বলছেন, মা আদাতু লাহা মিন কাসীরি সালাতিন ওয়ালা সাওমিন ওয়ালা সাদাকাতিন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানের জন্য আমি তেমন কোনো প্রস্তুতি নিই নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার অত বেশি নামাজ নাই, অত বেশি রোজা নাই, অত বেশি দান সদকা নাই, আমার তেমন নামাজও নাই, রোজাও নাই, যাকাতও নাই, সদকাও নাই। এই কথা কে বলতেছে? যে হদে সাহাবী, হদে সাহাবী, আমার আর আপনার মতো মানুষ নয়। একজন সাহাবী হয়ে সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার তেমন নামাজ নাই, রোজা নাই, দান সদকা নাই। অথচ সাহাবায়ে কেরামের এক ওয়াক্ত নামাজ, একটা রোজা, একটা সদকা এক পাল্লায় রাখলে, আর আমাদের সারা জিন্দেগীর নামাজ, রোজা, যাকাত এক পাল্লায় রাখলে, সাহাবায়ে কেরামের এক ওয়াক্ত নামাজ, একদিনের রোজা, একদিনের সদকা বেশি ভারী হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার তেমন নামাজ নাই, তেমন যাকাত নাই, তেমন দান সদকা নাই, রোজা নাই, তো আল্লাহর কাছে কি দেখাবা? ওই সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার নামাজ বেশি না থাকতে পারে, রোজা বেশি না হতে পারে, দান সদকা বেশি না হতে পারে, কিন্তু আমার একটা জিনিস আছে, সেটা হচ্ছে আমি 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 ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমি আল্লাহ এবং রাসূলকে সবচেয়ে বেশি মহব্বত করি, সবচেয়ে বেশি ভালোবাসি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তো আমার নবী বলছেন এই উত্তর শুনে, আনতা মা মান আহবাবতা, ও আমার সাহাবী, তুমি দুনিয়ার মধ্যে যাকে বেশি ভালোবাসো, যাকে বেশি মহব্বত করবা, কাল কিয়ামতের ময়দানে তোমার হাসর হবে তার সাথে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আজকে সুন্নিরা আমরা যে নবী নবী বলে পাগল হয়ে যাচ্ছি, নবী নবী বলে দিওয়ানা হচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনি নবীর জন্য পাগল হয়েছি, আপনি নবীকে ভালোবাসি বলে আমাদেরকে অনেকে মাজার পূজারি বলে, অনেকে বেদাতি বলে ট্যাগ লাগাই, অনেকে শিরিক বলে। ইয়া রাসূলুল্লাহ, আমরা সমস্ত দুনিয়ার সমস্ত ট্যাগ আমরা হজম করতে রাজি আছি, কিন্তু আপনি নবীর মহব্বত, ভালোবাসা আমরা ছাড়তে পারবো না। কারণ আমরা দেখেছি, আপনার সাহাবীরা আমাদেরকে দেখিয়ে দিয়েছে, যারা দুনিয়ার মধ্যে আপনি নবীকে ভালোবাসবে, কিয়ামতের ময়দানে তারা আপনি নবীর সাথে থাকবে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আমাদের আর কিচ্ছু চাই না ইয়া রাসূলুল্লাহ, আমরা শুধু আপনার দিদার, কিয়ামতের ময়দানে আপনি নবীর সাথে থাকতে চাই। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। মদিনা ওয়ালার দশক আশিক জাহান জার, হল জাগানো মদিনা হল জিয়ান হরে রাখতে চাই। এটা অজগর গদে উমরা গরগে দিলে হনা কি আসল না। আর রাসূলুর দরবারত গেন দেখি নাই, যারা আর রাসূলুর দরবারত গিয়ে আর নবীর সোনালী রওজা মুবারক, জালি মুবারক দেখি, ই তারা হচ্ছে মদিনা শরীফিয়ান হল্লে শহর। মদিনা শরীফিয়ান কি জায়গা, এ তুমি ঠেলি বাইর করে দিলিও আর ইস্তেমাল না হয়। কারণ কিয়া এটা ওই যে আর রাহমাতুল্লিল আলামিন দয়াল নবী শুয়ে আছেন। পৃথিবীর কোন শহরের সাথে মদিনার সাথে তুলনা হয় না। আজকে আপনারা দেখবেন আমাদের একজন ভাই ইউসুফ সুন্নি বলে, নাম কি? ইউসুফ সুন্নি। ও ওনার নাম এমনি ফেটে গেছে ইউসুফ সুন্নি। তিনি ইমাম শেরে বাংলার দরবারে পড়ে থাকতো। গরিব একজন মানুষ, ঘর বাড়ি নাই, কিচ্ছু নাই। তো ওই ব্যক্তির আজকে মদিনাওয়ালার টিকিট নসিব হয়ে গেছে। সেই ব্যক্তি
নিজেকে গর্ব করে বলতো আমি ইউসুফ সুন্নি, ইউসুফ সুন্নি, আর জানলে জালি দিও আর মারি ফেলে লিও আই ইমামের শেরে বাংলার দরবার থুম হরে দেখে না যাইও আর রাসূলের মোহাব্বত আই না সেরকম দরবারে হল না। সুবহানাল্লাহ। রাসূলের মোহাব্বত আছে দে একজন গরিব হইরে যারা উমরা গরিবের লাই 1.5 লাখ প্লাস টিয়া লাগিব, 2 লাখের মতো টিয়া লাগিব, এই ব্যক্তিরা উগ্র মানুষ হতুন আয়ের তারা যে উমরার লগে মদিনা শরীফ লগে। শুধু তাই নয়, মদিনা শরীফ যাইরা তারা হনে খেয়ে নুসনিও গম গম আলেমের পর্যন্ত এত ইজ্জত করে না। সেই ইউসুফ সুন্নিকে মানুষ ভাইয়েরা দোকানে নিয়ে যাচ্ছে, কাপড় দিচ্ছে, খাবার দিচ্ছে, বলতেছে, তিনি বলতেছে কিরে আমি তো একজন গরিব মানুষ, আমি তো একজন গোলাম, আমারে মানুষ এটা মহব্বত করে কেন? তো মানুষ বলছে আমরা মোবাইলের মধ্যে দেখেছি আপনার নবীর প্রেম, নবীর মহব্বত, ভালোবাসা, সেই কারণে আপনি নবীর গোলামি করছেন বিদায় আজকে আমরা আপনার গোলামি করতেছি। তাহলে মহব্বতই এনে জিনিস মুস্তাফার মহব্বত আর রাসূলের ভালোবাসা তাহলে অনেক গরিব ফারন ফরে ফারন দ্বন্দ্ব কিছু না তাই পারে যদি আর রাসূলের মহব্বত তাহে একদিন না একদিন আর রাসূল ওনারে ডাক দিবে, ঠিক না? আর বহুত মানুষ আছে লাগতি আছে কিন্তু মদিনা শরীফ যেন না পারে। আল্লাহ রাসূলের মিলাদুন নবী মাহফিল তিয়া থা এরও করেন না পারেন। আজিয়ে হাজী আব্দুল মাহবুব চৌধুরী তার পরিবার সন হতভাগ্যতে আজ ফলারে মানুষ গর্গি দেয়, আজ ফলায় দন দৌলত আল্লাহর ফকতুন ফেই দেয়, নিয়ামতিয়ানের শুকরিয়া আদায়ার্থে আজ আর রাসূলের এত সুন্দর একটা মিলাদুন নবীর আয়োজন করি ডর করি হল সুবহানাল্লাহ। ইতাল্লাই ছেলেদেরকে মহব্বত হুব্বে মুস্তাফা শিক্ষা দিতে হবে। আমার নবী বলেছেন আদিবু আওলাদাকুম আলা সালাত খিসাল, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। এক নাম্বার হুব্বি নবিয়্যিকুম, সন্তানদেরকে আগে মুস্তাফার মহব্বত ভালোবাসা শিক্ষা দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি নবীর মহব্বত ভালোবাসা শিক্ষা দাও ওই সন্তান নবীর পক্ষে কথা বলবে, মিলাদুন নবীর পক্ষে থাকবে, উরুস ফাতিহার পক্ষে থাকবে। ওই সন্তানকে যদি আল্লাহ ধন দৌলত দেয়, আমার আজকে হাজী আব্দুল মাহবুব চৌধুরীর সন্তানরা যেভাবে আল্লাহ টাকা দিয়েছে, পয়সা দিয়েছে বিদায় নবীর মিলাদুন নবী সাজিয়েছেন, আলেম উলামাদেরকে দাওয়াত করেছেন আপনাদেরকে কিছু কোরআন সুন্নাহর কথা শোনানোর জন্য, সেই জন্য সন্তানদেরকে যদি নবীর মহব্বত ভালোবাসা শিক্ষা দেন, সন্তান বড় হয়ে নবীর ভালোবাসার পক্ষে কথা বলবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। 2 নাম্বার হুব্বি আহলে বাইতুকুম, আহলে বাইত আমার নবীর আওলাদ, আওলাদে রাসূল যারা রয়েছে ওলি আল্লাহর ভালোবাসা শিক্ষা দাও। 3 নাম্বার ওয়া কিরাআতুল কুরআন, কুরআন তেলাওয়াত শিক্ষা দাও। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। सबसे औला आला हमारा नबी, सबसे बाला आला, सबसे औला मोहब्बत फरना हमारा नबी, सबसे बाला वाला, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दोला, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दोला, हमारा नबी सबसे औला, हमारा नबी सबसे बाला वाला, हमारा नबी सलातुनिया একটু গভীর মনোযোগ। বলছিলাম আল্লাহ তার হাবিবের শানকে, ইজ্জতকে, সম্মানকে কিভাবে বুলন্দ করেছেন দেখুন। আমার নবী সাহাবী আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আন একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘরের মধ্যে দাওয়াত দিয়েছেন, একটি ছাগল জবাই করেছিলেন। আল্লাহর হাবিব
ওই সাহাবীর ঘরে আসলেন, এসে বলতে লাগলেন, ও আমার সাহাবী, নাবিলনি যিরাহা, আমাকে ওই ছাগলের সামনের পাটা দাও। সামনের ছাগলের সামনের পা, সামনের কি পা, কারণ পা হচ্ছে একটু মুড়মুড়ে বেশি। পা ছাগলের বলেন, গরুর বলেন, বকরির পা, এগুলো হচ্ছে খুব সুস্বাদু, খুব মজা। তো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কানা ইউযিবুহু যিরাআন, কানা ইউযিবুহু যিরাউ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগলের সামনের পাকে বেশি পছন্দ করতেন। আল্লাহর হাবিব ওই সাহাবীকে বলছেন, নাবিলনি যিরা, আমাকে সামনের পা দাও। ওই সাহাবী আল্লাহর হাবিবের সামনে সামনের পা নিয়ে এসেছেন। আল্লাহর হাবিব তৃপ্তি সহকারে খেলেন। এরপরে আল্লাহর হাবিব আবার বলছেন, নাবিলনি যিরা, আমাকে আবার সামনের পা দাও। ওই সাহাবী ছাগলের সামনের পা নিয়ে এসেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর সামনের পা বক্ষণ করলেন। আল্লাহর হাবিব এভাবে দ্বিতীয়বার যাওয়ার পরে তৃতীয়বারের মধ্যে আবার বললেন, নাবিলনি যিরা, আমাকে সামনের পা দাও। সামনের কয়বারে বলতেছে যে একটা ছাগলের মধ্যে পা থাকে কয়টা? 60টা থাকে। তো তিনবারও ওই সাহাবী এনে দিলেন, আমার নবী খেলেন। খাওয়ার পরে আল্লাহর হাবিব আবার বলছেন, নাবিলনি যিরা, আমাকে সামনের পা দাও। এভাবে কয়বার বললেন? 4 বার। ওই 4 বার ওই সাহাবী সামনের পা এনে দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃপ্তি সহকারে খেলেন। খাওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলছেন, নাবিলনি যিরা, ও আমার সাহাবী আবু বাইদা, আমাকে সামনের পা দাও। ওই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে আর পা কোত্থেকে দিব? আপনি কি জানেন না একটা ছাগলের মধ্যে কয়টা পা থাকে? একটা ছাগলের মধ্যে তো 4টা পা থাকে। আমি আপনাকে আর পা কোত্থেকে এনে দিব? আপনি তো 4টা পা খেয়ে ফেললেন। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, আমার নবী কি একটা ছাগলের মধ্যে যে 4টা পা আছে সেটা জানেন না? জানেন না? জানে। তো জানার পরেও আমার নবী ওই সাহাবীকে বারবার বলতেছে, নাবিলনি যিরা, ছাগলের পা নিয়ে আসো। তখন ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর কোত্থেকে আনবো? তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আবু উবাইদা, শোনো, লাউ সাকাততা লাউতিতু আদরুয়ান মা দাউতু, তুমি যদি চুপ করে থাকতে, শুধু দেখছির ডাকনা উল্টাইয়া শুধু পা আনতে থাকতে, আমি যতবার বলতাম ততবার পা আনতে, তাহলে দেখছিম থেকে পা আসতে থাকতো, ছাগলের পা আসতে থাকতো, সেখানে কমে যেত না। কারণ এটা হচ্ছে আমি মুস্তাফার জবানের বরকত। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ এই ক্ষমতা আমার নবীকে দিয়েছেন, আমার নবীর জবানে বরকত আসতে থাকতো, তুমি যদি না বলতা। শুধু তাই নয়, আমার নবীর জবানের হাতের প্রত্যেকটা কিছুর মধ্যে বরকত ছিল, এক এক মুজিজা ছিল। একদিন সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু সাহাবীকে নিয়ে একটা দাওয়াত খেলেন। দাওয়াত খাওয়ার পরে দাসীকে বললেন, ও দাসী, একটা রুমাল আনো। একটা কি আনো? হাত পরিষ্কারের জন্য কি আনো? রুমাল আনো। দাসী রুমালটা আনার সময় মাটির মধ্যে ফেলে গেছে, একটু ময়লা হয়ে গেছে। আনাস বলছে, ওই রুমালটা আগুনের মধ্যে ফেলে দাও। রুমালটা কোথায় ফেলে দাও? আগুনের মধ্যে ফেলে দাও। রুমাল আগুনের মধ্যে ফেলে দিল ওই দাসী, কিন্তু রুমালটা আগুনে পোড়াতে পারে নাই। সুবহানাল্লাহ বলবেন না? ওই রুমাল আগুনের মধ্যে পুড়ে নাই, রুমাল পরিষ্কার হয়ে গেল। এগুলো হাদিসের কথা বলছি। ওই দাসী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলছেন, মুনিব, আমরা তো জানি আগুনের মধ্যে রুমাল ফেললে এই রুমাল তো পুড়ে ছাই হয়ে যাবার কথা, কিন্তু ওই রুমাল পুড়ে ছাই হয় নাই, বরং রুমালটা আরো পরিষ্কার হয়ে গেল। ব্যাপার কি?
সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও আমার দাসী শোনো শোনো, এই রুমাল দিয়ে একদিন আমার প্যারা মাহবুব নবী হাত মুছেছিলেন, এই রুমালের মধ্যে আমার নবীর হাতের ছোঁয়া লেগেছে, সেই জন্য দুনিয়ার আগুন ওই রুমালকে পুড়তে পারে না। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে যেখানে মুস্তাফার হাত বাজার কারণে রুমালকে পুড়তে পারে নাই, আমার নবী বলছেন, মান রাআনি ফিল মানামি লা তামাসসুন নার, আমার যে উম্মত আমি নবীকে স্বপ্নের মধ্যে দেখেছে, আমি নবীর দিদার পেয়েছে, তাকে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। বড় করে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কেমন নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, কে নবীর শান আল্লাহ কিভাবে বাড়িয়েছেন দেখুন। আজকে দুনিয়ার মোল্লারা বেদাতের শিরকের চশমা পরে বসে আছে, নবীর শান গুলো খুঁজে পায় না, কোরআন হাদিস পড়েও তারা নবীর শান মুস্তাফার শান খুঁজে পায় না। অথচ আমার আল্লাহ বলছেন, ওয়ারাফানা লাকা যিকরাক, আমি আমার হাবিবের শানকে এমন ভাবে বাড়িয়েছি, এমন ভাবে বৃদ্ধি করেছি, দুনিয়ার কেউ খাটো করতে চাইলেও তারা খাটো করতে পারবে না। আল্লাহ তার হাবিবের শানকে এমন ভাবে বৃদ্ধি করেছেন, আল্লাহ তার হাবিবের শান মান ইজ্জতের কথা কোরআনের মধ্যে বর্ণনা করছেন। আল্লাহ তার হাবিবের চেহারা মুবারকের বয়ান করতে গিয়ে, চেহারা মুবারকের সৌন্দর্যের কথা বলতে গিয়ে আল্লাহ কোরআনের মধ্যে তার হাবিবের চেহারা মুবারকের কসম খেয়ে বলছেন ওয়াদ্দুহা, আল্লাহ তার হাবিবের জুলফ মুবারকের চুল মুবারকের কসম খেয়ে বলছেন ওয়াল্লাইলি ইযা সাজা। শুধু তাই নয়, হাদিসের মধ্যে এসেছে আমার নবী যখন মুচকে হাসতেন, মুচকে হাসতেন, দাঁতের যে ফাঁকগুলো রয়েছে সেখান থেকে রোশনি নূর চমকাতো, নূর বের হতো। জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবীর সাহাবী হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওয়াহসানু وأحسنوا لم ترى قط عيني وأجمل منك لم تلد النساء خلقت مبرعا من كل عيب كأنك قد خلقت كما تشاء يا رسول الله। আপনার মতো সুন্দর কোন পুরুষ আমার এই দুই চোখ দেখে নাই, দেখবে কিভাবে? আপনার মতো সুন্দর কাউকে কুমক্কার পৃথিবীর কোন নারী জন্ম দেয় নাই। বড় করে বলুন না সুবহানাল্লাহ। খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন, আল্লাহ আপনাকে সব দুষ্টুটি থেকে মুক্ত করে সৃজন করিয়েছেন, বানিয়েছেন। কান্নাকা কদ খুলিকতা কামা তাশা, আপনি যেমন চেয়েছেন আল্লাহ তেমন ভাবে আপনাকে বানিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের শান ইজ্জতের কথা আল্লাহ বলছেন, কিন্তু কোরআন হাদিস পড়েও মোল্লারা সেগুলো খুঁজে পায় না। সালাত নিয়া নবী ছাড়া নেই সাহারা, জানো দুনিয়া কেন মোবাইল ফরন না বাজে। নবী ছাড়া জানো, নবী মোদের নয়ন মনি, নবী গলার মালা, নবী ছাড়া হেরা গুহায় আল্লাহর হাবিব নবী কমলে ওয়ালা, উম্মত উম্মত বলে সদা, উম্মত উম্মত বলে সদা, কান্দে মদিনা ওয়ালা, নবী ছাড়া জান দুনিয়া ওয়ালা, নবী মোদের নয়ন মনি, নবী গলার, নবী ছাড়া
কিয়ামতের কঠিন দিনে নবী ছাড়া নাই সাহারা, সেদিন শাফাআতের মালিক, সেদিন শাফাআতের মালিক হবেন মদিনা ওয়ালা, নবী ছাড়া জানো দুনিয়া ওয়ালা, নবী মোদের নয়ন, নবী গলার মালা, নবী ছাড়া সালাতুনিয়া সালামুনিয়া। প্যারা হাজিরিন, তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন একজন নবীর উম্মত করে বানিয়েছেন, যেই নবী 63টা বছর উম্মত উম্মত বলে খেদেছে, যেই নবী শুধু উম্মতের কথা চিন্তা করেছে। উম্মতের কথা বলতে বলতে কত রক্ত আমার নবী কপাল থেকে জুড়িয়েছেন, আমার নবীর দান মোবারক শহীদ করেছেন। আমার নবী যখন মেরাজ যাচ্ছে তখনও আল্লাহর কাছে আমার নবী জিব্রাইল আমিনের মধ্যে খবর পাঠালেন, ও আল্লাহ, আমি তো মেরাজে যাব, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের জিম্মাদারি কে নেবে? আল্লাহ বলছেন, হাবিব আমি নিলাম। আমার নবী যখন দুনিয়াবি হায়াত দেখে পর্দা নিচ্ছেন তখন আল্লাহর হাবিব বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহ, আমার এই গুনাহগার উম্মতগুলোকে খেয়ে দেখবে, আমার এই গুনাহগার উম্মতগুলোর জিম্মাদারি কে নেবে? আল্লাহর হাবিব এখনো মদিনাতুল মুনাওয়ারার মধ্যে শুয়ে আছেন, এখনো উম্মত উম্মত বলছেন, এখন উম্মতের কথা চিন্তা করছেন। প্যারা হাজিরিন, শুধু তাই নয়, কিয়ামত যখন কায়েম হবে, আমরা যখন গুনার বোঝা নিয়ে তরতর করে কাঁপতে থাকবো, এক দূরে আদম সফিউল্লাহর কাছে যাব, তিনি বলবে ইযহাবু ইলা গায়রি। এক দূরে ঈসা রূহুল্লাহর কাছে যাব, তিনি বলবে ইযহাবু ইলা গায়রি। এক দূরে মুসা কালিমুল্লাহর কাছে যাব, তিনি বলবে ইযহাবু ইলা গায়রি। এক দূরে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাব, তিনিও বলবে ইযহাবু ইলা গায়রি। এভাবে প্রত্যেকের দুয়ারে দুয়ারে আমরা দৌড়াতে থাকবো, সবাই আমাদেরকে তাড়িয়ে দিবে। আর এক পাশ থেকে কিয়ামতের হাসরের ময়দানের এক পাশ থেকে আওয়াজ আসতে থাকবে, আইনা উম্মতি, আইনা উম্মতি, আইনা উম্মতি, আমার উম্মত কোথায়, আমার উম্মত কোথায়? আল্লাহর হাবিব দৌড়ে আসবেন, এসে সিজদায় লুটিয়ে পড়ে চোখের পানি ফেলে দিয়ে উম্মতি রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি বলে কান্না করতে থাকবে, চোখের পানি ফেলতে থাকবে। আল্লাহ হাবিবের বন্ধুর চোখের পানির ফোঁটা দেখে আল্লাহ ঘোষণা দিয়ে বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, ও হাবিব আপনার মাথা উত্তোলন করুন, ইশফা আপনি শাফাআত করুন, ফাশাফা আজকে আপনার সুপারিশ কবুল করা হবে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর জিন্দাবাদ, আল্লাহু আকবার। কেমন নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানিয়েছেন। এই দুনিয়ার মধ্যে নবীর গোলাম হতে পারলে, নবীর আশিক হতে পারলে, নবীর সচ্চা প্রেমিক হতে পারলে, নবীর উম্মত হতে পারলে, নবীর রঙে নিজের জীবনকে সাজাতে পারলে, সুন্নাত মুতাবিক চললে, আমার নবী যা করতে বলেছেন তা করলে, নবীজি যা থেকে নিষেধ করেছেন তা থেকে বেঁচে থাকলে, যদি নিজেকে দুনিয়ার মধ্যে নবীর গোলামের লিস্টের মধ্যে নিজের নামখানা তুলতে পারেন, আপনার দুনিয়া এবং আখিরাত ধন্য হবে। কিয়ামতের ময়দানে আমার নবী আমাদের জন্য শাফাআত করবেন। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। সেজন্য আমরা নবীজির গোলাম হতে চাই কি চাই না? আমরা নবীর গোলাম পরিচয় দিতে চাই কি চাই না? নবীর গোলাম পরিচয় দিলে কি শিরক হবে, বেদাত হবে? নাউযুবিল্লাহ মিন যালিক। এখন কিছু মোল্লা বের হয়েছে, গুমঠা পরে পরে টেলিভিশনের সামনে বসে
ঘরের কোণার মধ্যে বসে কয়েকটা ক্যামেরা সামনে রেখে বলে, কিয়ামতের ময়দানে নবীর কি অবস্থা হবে নবী নিজেও জানে না, মানুষ উম্মতকে কেমনে বাঁচাবে। জোরে বলবেন না নাউজুবিল্লাহ। এরা কারা? এদেরকে চিনতে হবে, এই সমস্ত বাতিল মুনাফিকদেরকে চিহ্নিত করতে হবে। এরা হচ্ছে দাড়িওয়ালা, টুপিওয়ালা, সুন্দর সুন্দর কথা বলে আজকে মানুষের ঈমান আমল ধ্বংস করে দিচ্ছে। এরা হচ্ছে ওই সমস্ত গুস্তাখে রাসূল লা মাযহাবী, যারা মাযহাব মানে না, নতুন ফেরকা মাযহাব মানে না। ইমামে আযম আবু হানিফা যে চার মাযহাব আছে এগুলোরে মানে না। এদের মন গড়া। এরা নামাজ পড়ার সময় মাথার মধ্যে টুপি দেয় না, জুতা নিয়ে নামাজ পড়ে ফেলে, গায়েবী জানাজা পড়ে ফেলে। ওই যে ইরানের প্রেসিডেন্ট খুমেনি যে মরছে, এখানে ওর জানাজা হয়েছে কিনা ইরানেও জানাজা হয় নাই, টেলিভিশন নিউজ করে নাই, আর এখানে ঢাকার মধ্যে তারা নামাজ পড়ে ফেলছে। এগুলো হচ্ছে তো এই টুপি ছাড়া চুলের ফ্যাশন আজকে যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। আপনি দেখবেন আমাদের মহল্লার মধ্যে এদের দ্বারা প্রভাবিত হয়ে আজকের যুবক ভাইরা মসজিদে যায়, টুপি দেয় না, মসজিদও টুপি ছাড়া যায় কই। ওই যে শাইখদের কথা শুনে তো আজকে দিনকে সহজ করে দিচ্ছে, আজকে দিনকে ঠাট্টা তামাশা করে দিচ্ছে। একটা মানুষের যে ভয় ছিল, অবুক আল্লাহর ঘরে যাচ্ছি একটু টুপি দিয়ে যাই, একটু সুন্দর পোশাক পরে যাই, এরা এসে বলছে টুপি দিতে হবে না, আরে জুতা নিয়ে নামাজ পড়া যাবে। আজকে দিনকে কিভাবে মানুষের কাছে আজকে কিভাবে দেখুন দিনকে হাসি ঠাট্টা তামাশার পাত্র করে দিচ্ছে। দেখবেন আজকের যুব সমাজ মসজিদে যায়, টুপি দেয় না, জুতা নিয়ে নামাজ পড়ে ফেলে। শুধু তাই নয়, দেখবেন এরা মেয়েদের মতো বুকের মধ্যে হাত বাঁধে, পা দুটো একদম ছেত্রাই দে, বড় করে আমিন বলে। বড় করে কি বলে? আমিন বলে। মসজিদে আমরা সবাই আমিন বলছি ছোট করে, যিনি নামাজ পড়াচ্ছে তিনি বলতে ছোট করে, আর ওইদিকে এক কোণা থেকে আওয়াজ আসে আমিন। এইদিকে মনে হয় একবার এরকম একজন এসেছিল, এক লা মাযহাবীর ভাই, সে লাইভে দিয়েছিল, কত কিছু বলছিল। আমরা পরে যখন তাকে চ্যালেঞ্জ করেছি সে আর আসে না। তো এদেরকে চিহ্নিত করতে হবে। এরা সমাজের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করছে, তারা সমাজের মধ্যে বিভক্তি লাগিয়ে দিচ্ছে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ ওই সমস্ত বাতিল ফেরকা থেকে আমাদের ঈমান আমলকে হেফাজত করুন। সকালে বলুন আমিন। প্যারা হাজিরিন, সেই জন্য বলছি আমাদের একটাই পরিচয়, নবীর গোলাম। যদি নবীর গোলাম পরিচয় দিতে জানেন, খবরের মধ্যে আমার নূর নবী আপনাকে দিদার দিবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। কারণ নবীর গোলামদের দুনিয়াতেও কোনো চিন্তা নাই, আখিরাতেও কোনো ভয় নাই। সেই জন্য শায়ের কত সুন্দর করে বলেছেন, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। সুবহানাল্লাহ পড়েন। আমরা মদিনায় যেতে চাই কিনা? সেখানে কি আছে? জান্নাত আছে। নবীজির গোলামের, মৌলাজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে। একখানা বাজি আওয়াজ বাইর করেন না, এখন তো শীতকাল নয়, গরম হাল আশিক রাসূল ওনার আওয়াজ বেরলে ঠান্ডা হয় না বাজি। আরে বিরিয়ানি গর্গি তো তাবারুক গর্গি ওনারে, আর ভাই ওনারালে যথেষ্ট তাবারুক গর্গি ইনশাআল্লাহ ওনারা ফেট ভরে হয়ে যেতে পারবেন। একখানা মুআব্বলে ফরান্সায় নবীজির গোলামের, এখন আওয়াজ আসতেছে না, আবার পিছনের ভাইদের একটু মহব্বত নিয়ে যেই ইশকে রাসূলগুলো অন্তরের মধ্যে জমা আছে আজকে সেগুলো প্রকাশ করুন। নবীজির গোলামের, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে তে যাই, চলো নবীজির জান্নাতে
চলো নবীজির জান্নাতে হাবিবে খুদা তিনি নবী কামলিওয়ালা তাহারি আগমনে দুনিয়া উজালা। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরশ, কুরসি, লৌহ, কলম, এই কুল কায়নাত সবকিছু সাজিয়েছেন আমার নবীর আগমনে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হাবিবে খুদা তিনি নবী কামলিওয়ালা তাহারি আগমনে দুনিয়া উজালা তাহারি ছোঁয়াতে মন তাহারি প্রেমেতে মন অশ্রু ঝরায় চলো নবীজির জান্নাতে যায় চলো নবীজির জান্নাতে আছি গো ডুবে আমি পাপেরি সাগরে। দেখে না আমরা গুনার সাগরে ডুব দিয়ে রয়েছে, চারিদিকে গুনাহ আর গুনাহ। দিন দিন ফিতনা ফাসাদ জিনা বেবিচার অশ্লীল ফাহিশা গুনাহের রাস্তা খুলে যাচ্ছে। ঘর থেকে বের হলে শুধু গুনাহ আর গুনাহ। এই গুনার বোঝা নিয়ে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে পারবো যদি আমার নবীর শাফাআত না হয়? আচ্ছা, যারা নবীর শাফাআত মানে না তাদের কাছে আমার প্রশ্ন, সে কি গ্যারান্টি দিতে পারবে সে জান্নাতে যেতে পারবে? তার কোনো গুনাহ হচ্ছে না, সে নিষ্পাপ, তাহলে কেমনে বলে এরা নবী সুপারিশ করতে পারবে না? তাদের জন্য নবী সুপারিশ করবে না। আমরা যারা নবীর গোলাম আছি, নবীর শাফাআতকে মানি, কিয়ামতের ময়দানে আমরা মুস্তাফার শাফাআত আল্লাহ আমাদেরকে নসিব করবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সালাতুন ইয়া প্রিয় হাজিরিন, তো বলতে চাইলাম আমার নবীর খাবারের কথা বলেছিলাম। আল্লাহর হাবিব আমার নবীর জবানের মধ্যে বরকত, হাতের মধ্যে বরকত, চেহারার মধ্যে বরকত, তুথু মোবারকের মধ্যে বরকত। আল্লাহ আমার নবীর সব কিছুর মধ্যে বরকত আর বরকত রেখেছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হাজিরিন, আমি আলোচনা প্রসঙ্গে একটা কথা বলি। আমাদের সবার পরিবার আছে কিনা? পরিবার আছে না বাজি? বউ, ফুয়া, স্ত্রী, সন্তান আছে না নাই? আমাদের সবার পরিবার আছে। আমরা দেখতে পাচ্ছি মানুষ এখন যে লাখ টাকা কামাচ্ছে, কোটি টাকা কামাচ্ছে, সেও একটা কথা বলছে, ভাই শান্তিতে নাই, ইনকামের মধ্যে বরকত পাচ্ছি না, অভাব। বলছে কি বলতেছে না? হন না বাজি? কিছু বাস্তব কথা হচ্ছে। ইন কিল্লে সৃষ্টি অর প্যারা হাজিরিন, এক সাহাবী আমার নবীর দরবারে এসে আরজ করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খাই, আমি পেট ভরে তৃপ্তি সহকারে খাই, কিন্তু আমার পেট ভরে না, আমার ক্ষুধা নিবারণ হয় না। তখন নবীজি বললেন, লাআল্লাকুম তাফতারিকুন, তুমি বোধহয় একা একা পৃথক হয়ে পরিবার থেকে আলাদা হয়ে খাও, ঠিক না? এখন আপনারা দেখতে পাবেন এই ইদানিং সময়ে, একটা সময় ছিল আমার মুরব্বী যারা আছেন, একটা সময় ছিল আপনারা বউ, জি, স্ত্রী, সন্তান, ভাই, ব্রাদার, বাপ, চাচা সবাইকে নিয়ে একসাথে বসে দস্তারখানায় খেতাম। কিন্তু এখন আমরা আধুনিক হয়ে একটু বেশি স্ট্যান্ডার্ড মডার্ননেস দেখাতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি ছেলে বাইরে থেকে, রেস্টুরেন্ট থেকে খেয়ে আসছে, স্ত্রী রুমের মধ্যে খেয়ে ফেলতেছে, সন্তানরা
বিভিন্ন গান দেখিয়ে দেখিয়ে সন্তানদেরকে খাওয়াই দিচ্ছেন। বাপ মা আলাদা হয়ে খেয়ে ফেলতেছে, ভাই আরেকদিকে খেয়ে ফেলতেছে, জুদা হয়ে গেছে, পৃথক হয়ে গেছে। তো প্রিয় হাজিরিন, নবীজি বলছেন তুমি বুদয় পৃথক হয়ে পরিবার থেকে আলাদা হয়ে খাও, সেই জন্য খাবারের মধ্যে বরকত পাচ্ছ না। বড় শিক্ষা আমাদের জন্য। আল্লাহর হাবিব বলছেন ফাজতামিউ আলা তুআমিকুম, তুমি খাবার আজ থেকে তোমার খাবারের মধ্যে সবাইকে নিয়ে একত্র হয়ে, স্ত্রী সন্তান ভাই ব্রাদার সবাইকে নিয়ে একই টেবিলে বসে একই দস্তারখানা বসে খাবার খাও, তাহলে দেখতে বাবা ওই খাবারের মধ্যে আল্লাহর রহমত বর্ষিত হচ্ছে, ওই বসার মধ্যে আল্লাহর বরকত বর্ষিত হচ্ছে। যেন বলুন সুবহানাল্লাহ।